ভিউয়ার্স, আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। তেলাপিয়া মাছের দো পেঁয়াজা তৈরির জন্য আমি নিয়েছি 7 টুকরো তেলাপিয়া মাছ, নিয়েছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, নিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, নিয়েছি তেজপাতা এবং 5 ফোড়ন ও স্বাদ মতো লবণ। মশলার পরিমাণগুলো আমি রান্নার সময় আপনাদের বলে দিব। এখন আমি একটি প্যানে তেল গরম করতে দিয়েছি মাছ ভাজি করার জন্য। মাছগুলোকে আমি আগে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। তেল গরম হয়ে এসেছে, এখন আমি মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একটু লাল করেই ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। এখন পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভাজি করে নেব। এখন দিলাম স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং পেঁয়াজ বাটা। মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা, বাদাম বাটাটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল, এখন আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, এখন আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি। এখন আমি মশলার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন হাফ কাপ পরিমাণ জল দিয়েছি। মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাছগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে।
এখন আমি আর একটু পরিমাণ লবণ অ্যাড করলাম। আপনারা অবশ্যই লবণ যদি কম হয়ে থাকে চেখে দেখে আর একটু পরে অ্যাড করতে পারবেন। এখন আমি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখলাম। 10 মিনিট হয়ে গেছে, মাছগুলো সিদ্ধ হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের পরিমাণ জিরার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি দিয়েছি। কাঁচামরিচ দিয়েছি কয়েকটা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন আর একটু মাছগুলোকে নাড়িয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের দো পেঁয়াজা।